আজকে আমি মতিচুর লাড্ডু বানাচ্ছি। খুব সহজভাবে বানিয়েছি, যে কেউ ভালো বানাতে পারবে। এ দেখো কি সুন্দর লাগছে। তো রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। আজকে মতিচুর লাড্ডু। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মতিচুর লাড্ডু বানাচ্ছি। খুব সহজ উপায়, যে কেউ বানাতে পারবে বাড়িতে। তার জন্য দিয়ে দিলাম 1 বাটি বেসন, আর দিয়ে দিলাম অল্প একটু সামান্য খাওয়ার সোডা, আর দেবো অল্প একটু সামান্য নুন। এবার এটা আমি ব্যাটার তৈরি করে নেবো। খুব পাতলা করব না, খুব মোটা করব না। বেশি ফেটে পড়ার দরকার নেই। দেখো ব্যাটারটা আমি এরকম পকোড়ি পিছন বাগে ভেজে নেবো। আগে পকোড়ি যে কোনো শেপে একটা আমি এরকম করে দিয়ে দিচ্ছি। এই যে পকোড়ি ভাজার মতন আমি এগুলো ভেজে নিলাম, যেমন পকোড়ি করে। কোনো রকম সাইজ নেই, বড় ছোট যা করে ভেজে এই যে তুলে দিচ্ছি। যতক্ষণ পকোড়িগুলো ঠান্ডা হবে ততক্ষণ আমি এই যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনি শিরা করবো। 1 বাটি চিনি দিলাম। যতটা চিনি দেবো ততটা পরিমাণে আমি এখানে জল দেবো। 1 বাটি চিনি দিয়েছি, 1 বাটি চিনিতে আমি 1 বাটি জল মেশাচ্ছি। এবারে একটা সিরা পাউডার করে নেবো, বানিয়ে নেবো। অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা পুরো অপশনাল, তবে এটা দিলে দেখতে সুন্দর লাগবে, তাই দিয়ে দিলাম সামান্য ফুড কালার। সিরা এখানে হতে হতে আমি তার মাঝে এই যে পকোড়িগুলো ভেজেছিলাম, এই পকোড়িগুলো গুঁড়ো করে নেবো। পকোড়িগুলো সব আমি একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দেবো। পুরো গুঁড়ো করবো না, অল্প অল্প যে দরদরে থাকবে সেরকম আমি গুঁড়ো করে নেবো। এই গুঁড়ো করার সময় গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দেবো ছোটো এলাচে খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এটা গুঁড়ো করে নেবো। এবার এই যে গুঁড়ো করে নিলাম, পুরো প্লেন গুঁড়ো করে নিয়ে একটু দরদর করে গুঁড়ো করলাম। আর এই যে এখানে হয়ে গেছে, সিরাটা হয়ে গেছে। সিরাটা একটা সিরা করলাম আমি। এরপর এর মধ্যে আমি এই যে গুঁড়ো করা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার নাড়িয়ে নেবো। এই যে এরপর শুকিয়ে যাওয়ার পরে এরপর দিয়ে দিচ্ছি এতে আমি 1 চামচ ঘি। আবার ভালো করে মিশিয়ে নেব। সামান্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। অল্প ঠান্ডা হলে আমি হাতে এই যে ঘি লাগিয়ে নিলাম। হাতে ঘি মাখিয়ে দিয়ে ছোট ছোট লাড্ডু করে নেব। দেখো হয়ে গেল মতিচুর লাড্ডু। দেখতে কত কত যে আমি সোজাতে করেছি। সহজে যে কেউ করতে পারবে এটা। না বোঁদে করা কষ্ট, না পাতলা করা কষ্ট, যেরকম ভাবে করে কি সুন্দরভাবে করে দিলাম। এর উপরে আমি একটা করে মগজের দানা দিয়ে দিচ্ছি, মগজ বীজ। তৈরি হয়ে গেল এখানে মতিচুর লাড্ডু। দেখতে পাচ্ছ কতই আমি সোজাভাবে বানিয়েছি, ঘরে যে কেউ বানাতে পারবে। তো চলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে। আমার নিত্য নিত্য রেসিপি আপডেট পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।